পুলিশ ভেরিফিকেশনের ভোগান্তি থেকে মুক্তি পেলেও দুর্ভোগ কমেনি পাসপোর্ট আবেদনকারীদের। এনআইডি বা এক ব্যক্তির একাধিক জন্ম সনদ থাকায় নানা সমস্যা দেখা দিচ্ছে। নির্ধারিত দালাল ছাড়া আবেদন জমা দিলে বিভিন্ন অজুহাতে তা বাতিল করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে আরো জানাতে এবার লক্ষ্মীপুর এবং কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই লক্ষ্মীপুর থেকে জানাবেন আব্বাস হোসেন। আব্বাস, এই যে ভোগান্তির কথা বলা হচ্ছে, দালালদের নির্মূলে কর্তৃপক্ষের যে অসহায়তার কথা বলা হচ্ছে, তাহলে কি কর্তৃপক্ষ এটা তদারকের বাইরে? তারা জানেন না বিষয়গুলো? আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে আমি রয়েছি। তবে সকাল থেকে এখানে দীর্ঘ লাইনে যারা সেবা নিতে আসছেন তারা কিন্তু পাসপোর্ট করে চলে গেছেন। এখন যেহেতু বিকাল, এখন অনেকেই যে তারা সেবা নিতে এসে তারা কিন্তু চলে গেছেন। তবে আমরা এখানে যে ভোগান্তির যে বিষয়টি এসেছে সেখানে আমরা অনেকের সাথে কথা বলেছি। অনেক গ্রাহক যেটা জানিয়েছেন, অনেকে অনলাইনে যে আবেদন করেন সেখান থেকে যে পুরোপুরি যে নামগুলো রয়েছে সে নামগুলোর কিন্তু যে সেখানে ফিল আপ না করে অর্ধেক নাম ফিল আপ করে ব্যাংকে যখন চালান জমা দেওয়া হয় সেখানে কিন্তু জাতীয় যে পরিচয়পত্র সেটার সাথে কিন্তু মিল না থাকার কারণে এক ধরনের ভোগান্তিতে পড়তে হয়। আর দিকে হলো যে অনেকে আগের পুরানো পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট গুলোতে কিন্তু ভিসা থাকার কারণে যে নতুন যে ই পাসপোর্ট রয়েছে সেখানে কিন্তু পুরানো পাসপোর্টের সাথে বর্তমান যে পাসপোর্ট সেখানে মিল না থাকার কারণে কিন্তু নামের মিল না থাকে বা ওই যে পুরোপুরি নাম না থাকার কারণে ভোগান্তিতে পড়তে হয়। এর বাইরেও কিন্তু আমরা এটাও দেখেছি যে এক ব্যক্তির একাধিক জন্ম সনদ রয়েছে, সেখানেও কিন্তু এক এক জায়গায় এক এক নাম থাকে। এই নাম থাকার কারণে ভোগান্তি, অর্থাৎ এই ভোগান্তির কারণে মানুষ কিন্তু অনেক ভোগান্তিতে পড়তে হয়। কোনো দৌরাত্ম নেই বলছেন আপনি? এখানে যে আমরা যেটা দেখেছি যে 5 আগস্টের পর এখন যেটা দেখেছি যে দালালদের একসময় দালালদের দৌরাত্ম ছিল, এখন কিন্তু সেটি আমরা একদম কম দেখেছি। এখন আগের মতো সে দালাল চক্র নেই। এখানে যারা আছেন তারা কিন্তু নিজেরাই কিন্তু সেবা নিতে আসছেন এবং নিজেরা নিজেদের পাসপোর্ট দিচ্ছেন। তবে এখানে যিনি যে পাসপোর্ট অফিসে যিনি সহকারী পরিচালক রয়েছেন একেএম আবু সাহেব, তার সাথে আমি কথা বলেছি। তিনি বলছেন যে আসলে একসময় মানুষ কিন্তু অনেক ভোগান্তিতে ছিলেন, কিন্তু এখন সে ভোগান্তি অনেকটা তারা কমেছেন। তারা বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছেন। তারা যে কি ধরনের পাসপোর্ট করতে আসলে কি কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেটা তারা কিন্তু বিভিন্ন ধরনের পোস্টার পেস্টুন তারা অলরেডি পাসপোর্টের সার্টিফিকেট কিন্তু তারা টাঙিয়েছেন। এটা দেখে কিন্তু অনেকে সহজে তার পাসপোর্ট করতে পারছেন বা তারা যদি ভোগান্তি না হয় সে ধরনের ব্যবস্থা নিয়েছেন। তবে তিনি ভোগান্তির কথা আবার সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমি এবারে যেতে চাই কিশোরগঞ্জে। সহকর্মী শাহজাহান সাজু আছেন আমাদের। সাজু, আপনার কাছে জানতে চাই যে পাসপোর্ট বিড়ম্বনা নিয়ে আমরা যে কারণগুলো শুনছি সেখানে দালালের দৌরাত্ম্য কতটুকু এবং এই বিষয়ে কর্তৃপক্ষের জবাব কি? দেখুন, আমি যদি এক কথায় বলি যে কিশোরগঞ্জ আঞ্চলিক যে পাসপোর্ট অফিস সেটি পুরোটাই দালালদের কবজা। দালালদের ছাড়া কোনো আবেদন জমা দিলে কর্তৃপক্ষ যারা ভিতরে রয়েছেন কর্মকর্তারা, তারা কোনো না কোনো অজুহাতে তাদের এই আবেদন বাতিল করে। এবং এটা আমরা দেখেছি যে শুল্ক কোনো কিছু কিংবা এমনও হয় যে সকল কাগজপত্র ঠিক আছে, কোনো একটা কথার অজুহাতে তাকে ফিরিয়ে দেন। কিন্তু যদি দালালদের মাধ্যমে যাওয়া যায় তাহলে সেটা, আর যদি একটা কাগজ কমও থাকে তাহলে তারা এই পাসপোর্ট আবেদন করতে পারেন, ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন। সব মিলিয়ে এই যে দালালদের দৌরাত্ম্য এটা কিন্তু কমছে না কিছু। আর আরেকটা বিষয় আমি আপনাকে বলি, দালালদের দৌরাত্ম্য আপনি বলছেন যে আবেদন তাদের মাধ্যমে না করলে পরে সেটা আসলে গ্রহণযোগ্য হচ্ছে না বা কোনো কোনো জায়গায় ভোগান্তির শিকার হচ্ছেন। সেক্ষেত্রে সংশ্লিষ্টতা তাহলে যারা পাসপোর্ট অফিসে কাজ করছেন সেখানে একটি গোষ্ঠী সেটার সাথে জড়িত আছে, তাই তো? এখানে যে অফিসের যে কর্মকর্তারা তাদের যে নির্ধারিত দালাল তারাই কিন্তু মূলত এই তাদেরকে কবজায় নেয়। আর আমি আপনাকে যদি একটু বলি যে সহকারী পরিচালক যিনি আছেন এই কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের, তিনি আমাকে যে বিষয়টা জানিয়েছেন আমার সঙ্গে একমত হয়েছেন যে এখানে শুধুমাত্রই বাড়তি টাকা দালালরা নেয় না। পাসপোর্ট যখন নিতে আসে রসিদটা হাতে নিয়ে সেই রসিদ নিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করে পাশের কোথাও নিয়ে বাড়তি টাকা আদায় করেন এবং এই টাকা দিতে না পারলে শারীরিক নির্যাতন পর্যন্ত করেন। এরকম অভিযোগ ভুরি ভুরি। এটা সহকারী পরিচালক নিজেও স্বীকার করেছেন যে এরকম অভিযোগ তিনি পেয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তিনি কথা বলছেন। এখন আসলে এই যে কথা বলছেন আমরা দেখছি এই বিষয়গুলিতে সাধারণ মানুষের আসলে হচ্ছে না। সাধারণ জনগণ চায় আসলে এটার একটা প্রতিকার এবং স্থায়ীভাবে এখানে মানে ভালো একটা নিরাপত্তা। এখন যারা নিরাপত্তা আছেন আনসার সদস্যরা, তারাও কিন্তু এই দালাল সিন্ডিকেটের সাথে জড়িত, যেখানে প্রতিদিন 3 থেকে 400 পাসপোর্ট হয়। সাজু এবং আব্বাস, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য।